এইখান থেকে সবগুলা সিলেক্ট করতে হয়, করার পরে এক্সপোর্ট সিলেক্টেড, ঠিক আছে, এক্সপোর্ট সিলেক্টেড এজ এ এক্সেল, এটা দিলে একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে। কি অবস্থা, এটা দেখতেছি একটা বিজনেস ডিজেবল, এটা ভেরিফাইয়ের জন্য অ্যাপ্লাই করা আছে। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সেল ফাইল ডাউনলোড হইতে দেখছি, এই যে এক্সেল ফাইলটা ডাউনলোড হয়েছে। এখন এইটা আমরা ওপেন করব। পিসিতে যদি এক্সেল ফাইল না থাকে, এই ফাইলটা গুগল ড্রাইভে আপলোড করতে হয়। ক্লিক করে ওপেন করি, ইন্টারনেট মেবি স্লো। আমরা ঢুকছি মূলত অ্যাকাউন্ট ভেরিফিকেশন স্ট্যাটাস চেক করার জন্য। তো এইটা স্টিল ইন রিভিউ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। রিভিউ কমপ্লিট হোক, রিভিউ প্রসিডিওরও, রিভিউ প্রসিডিওর এগুলো আমরা কেটে দিই। অ্যাকাউন্ট কোয়ালিটি এগুলো কেটে দিই। আচ্ছা, এই এক্সপোর্ট এক্সেল থেকে যার যার এক্সেল নাই, এক্সেলের একটা অ্যাপ্লিকেশন ফাইল আছে, ওইটা আমি একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কটা আপনারা ডাউনলোড করে নেবেন যাতে মাইক্রোসফট অফিস আপনাদের পিসিতে ইনস্টল থাকে। আর এখান থেকে প্রথমে এই কলামটা ডিলিট করতে হয়। আচ্ছা, ডিলিট করার পরে ডেটের কলামটাও ডিলিট করতে হয়। আমরা আগে দেখি কি কি কলাম লাগে, সুইচ শিটে কি কি কলাম থাকে। আমরা এই জায়গায় যদি যাই, নভেম্বর শিটে যদি যাই, যাওয়ার পরে সুইচ নামে একটা শিট আছে। সুইচ শিট থেকে একটু লোড হোক, ইন্টারনেট যার প্রিমিয়ারে আসি না, ইন্টারনেটটা খুব স্লো। আচ্ছা, এই যে সুইচ নামে একটা শিট আছে, এই শিটটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সুইচ শিটটা ওপেন হলো। এইখানে আছে ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন অবজেক্টিভ, লাইফ টাইম বাজেট। এখন আমরা এক্সেল শিটে যাই, ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা কি আছে, ক্যাম্পেইন নেম। আচ্ছা, তাহলে এইটুকু ডিলিট হবে। ক্যাম্পেইন নেম পেলাম, ক্যাম্পেইন অবজেক্টিভ পেলাম, এটাও ডিলিট করতে হয়। এখান থেকে 3টা রো থাকবে, 3টা রো থাকার পরে আবারও যাই, এখানে কয়টা রো আছে, ক্যাম্পেইন অবজেক্টিভের পরে 3টা রো, 1 2 3, 3টা রো। এরপরে আসবে হচ্ছে লিঙ্ক, 1 2 3, 3টা রো। এরপরে আসবে হচ্ছে লিঙ্ক, লিঙ্কের পর্যন্ত যেতে হবে। আমরা সিলেক্ট করতে থাকবো, শিফট ধরে ডান পাশের অ্যারো। আচ্ছা, এই সিলেকশনটা আবার একটু দেখাই। এই সিলেকশনটা হচ্ছে যে কোনো একটা কলাম সিলেক্ট করবো, এফ কলাম সিলেক্ট করার পরে শিফট ধরে ডান পাশের অ্যারো চিহ্ন, কিবোর্ডের ডান পাশের অ্যারো চিহ্ন যতক্ষণ পর্যন্ত না উপরে আমরা লিঙ্ক পাই। এই যে আমরা লিঙ্ক পাইছি, এই লিঙ্কের এখানে আসার পরে এই জায়গা থেকে ডিলিট, লিঙ্ক পেলাম। আচ্ছা, লিঙ্ক পাওয়ার পরে আমাদের আরেকটা কলাম ফলো করতে হবে। লিঙ্ক পাওয়ার পর প্রিভিউ লিঙ্ক, পারমা লিঙ্ক,
এই দুইটা প্রিভিউ লিঙ্ক পারমালিঙ্ক। ওকে, তাহলে আমরা আবারও সেম একটা কলাম সিলেক্ট করলাম, শিফট ধরে ডান পাশে চাপলাম, প্রথমে আসবে প্রিভিউ লিঙ্ক, তারপরে আসবে পারমালিঙ্ক। আমরা অ্যারো চিহ্ন টানতে থাকবো যতক্ষণ পর্যন্ত প্রিভিউ লিঙ্ক আসে। আচ্ছা, এই যে অ্যাড স্ট্যাটাসের পরে প্রিভিউ লিঙ্ক, তাহলে এই পর্যন্ত ডিলেট প্রিভিউ লিঙ্ক আসছে। এখন আমাদেরকে আরেকটা কলাম সিলেক্ট করলাম, এখন পার্মানেন্ট লিঙ্কের জন্য আমরা ডান পাশে আবার মানে এই কয়টা রো ছাড়া বাকি এই যে পার্মালিঙ্ক, হ্যাঁ এই পার্মালিঙ্ক ডিলিট করে দিই, এই কলামগুলো ডিলিট। এইবার আমরা শিট থেকে এইটুকু মানে যতটুকু আছে অ্যাড ক্যাম্পেনে 6টা থাকতে পারে, 7টা থাকতে পারে, এখানে আছে 2 থেকে 7, তার মানে 6টা। এটা আমরা কপি করব, কপি করার পরে এই জায়গায় আসবো, এখানে নিচ থেকে উঠবো 6টা কলাম। আচ্ছা 1 2 3 4 5 6, এই 6 নম্বর জায়গায় যাওয়ার পরে আমরা পেস্ট করব। এরপরে হচ্ছে এইখান থেকে এইটুকু কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। আর এই জায়গায় এই যে উপরের জায়গাটায় এই জায়গাটায় অ্যাকাউন্টের নামটা লিখে দিতে হবে। আর আমাদের অ্যাকাউন্টের নাম কি? এসকে প্লাজা এ, এসকে প্লাজা এ, এসকে PLAZA এ, এসকে প্লাজা এ। একটা অ্যাকাউন্টের সুইচিট হয়ে গেল। আচ্ছা, এখানে তো আরও কলম লাগতে পারে, লাগার জন্য আমি আপাতত এইখানে বাইশ 33 আপাতত 33টা। আচ্ছা, এরপরে কি করতে হবে? পেজ দেখে যে ওনার স্পেন্ড কত ছিল, লাইফ টাইম বাজেট কত ছিল, কি হলো অপশন আসলো কেন? অপশন তো এখানে থাকার কথা না। আচ্ছা, এগুলো থাকলেও সমস্যা নাই, এগুলো আমরা ডিলিট করে দিলাম। প্রথমে হচ্ছে যে তার বাজেট কত ছিল, এরপরে অ্যামাউন্ট স্পেন্ড কত হয়েছে, এরপরে ডিউ। এইটার জন্য একটা ফর্মুলা এই জায়গায় সেট করতে হয়। এগুলো একটু এলোমেলো লাগতেছে। ও আচ্ছা, এগুলো আগের, এটা দেখে লাভ নেই আমাদের। ঠিক আছে, এই জায়গায় দেখতে হবে টোটাল ডিউ কত। তো টোটাল ক্যাম্পেইনের বাজেট যদি থাকে $10, ওনার স্পেন্ড ছিল কত আর ওনার টোটাল ডিউ কত। এটার জন্য হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে এইটা সিলেক্ট করতে হয়, মাইনাস এইটা, শেষ। ক্যালকুলেশন দাঁড়ায় গেল। এখন আমরা এই ক্যালকুলেশনটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এইখানে দেখতে হবে ওনার বাজেট ছিল কত, স্পেন্ড হয়েছে কত, বাজেট ছিল কত, স্পেন্ড হয়েছে কত। এগুলো প্রত্যেকটা পেজ দেখে তারপর শিট দেখে এগুলো আপডেট করতে হবে। এরপরে বুস্ট হলে আবার নতুন করে ওই অ্যাকাউন্টগুলো এখান থেকে সিলেক্ট করে বুস্ট করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার এক্সেলটা না থাকলে যেটা করতে হবে, এই ফাইলটাই গুগল শিটে আপলোড করা যায়। আমি দেখাই দিই গুগল শিটে কেমন আপলোড করা যায়। ডাউনলোডসে যাই, আমি ডাউনলোডসে যাওয়ার পরে এখানে ড্রাইভ নামে একটা অপশন আছে, গুগল ড্রাইভ। ড্রাইভের মধ্যে ফাইলটা আপলোড করে দিয়ে এরপরে ওখান থেকে ওপেন করা যায়। তো এই জায়গায় ওপেন করার সিস্টেম, এখান থেকে ফাইলটা টান দিয়ে এখানে ছাড়লেই হয়। এখান থেকে ফাইল এই জায়গায় টান দিয়ে ছাড়লেই হয়। ছাড়লাম, আসে নাই, মানে ফাইলটা হয় নাই। 2013 এটা কাটলাম, এইটা টান দিয়ে কপি করলাম, এই যে কপির একটা চিহ্ন আসছে, এবার আসছে এটা গ্রিন সিগন্যাল জ্বলা মানে আমার এইটা। এখানে আমি ক্লিক করলাম, এক্সেলের মতোই সেম সিস্টেম। আমরা যে গুগল শিটটা ইউজ করি, এই যে এখান থেকে কলাম সিলেক্ট করে এরপরে ডিলিট করতে হয়, ডিলিট কলাম করে এরপরে ওইভাবে বাকি যে অপশনটুকু আমি ইউজ করছি, ওই মানে সুইচ শিটে যে কলামগুলো লাগে ওই কলামগুলো রেখে বাকি সব কলাম ডিলিট করে দিয়ে কপি করে সুইচ শিটে পেস্ট করে দিবেন। শেষ, এই পর্যন্তই।
ওকে, কারো যদি বুঝার থাকে বাকিটা আরেকদিন আরেকটা টিউটোরিয়ালের মধ্যে বলবো। ধন্যবাদ।